সরকার কিছুটা একটু বিলম্ব করছে নির্বাচনে। কিংস পার্টির ডেফিনেশনটা আমি সহজ বলতে পারবো না, এটা একজন এক এক রকম দিবে। কেউ বলবে জাতীয় পার্টি কিংস পার্টি ছিল, কেউ বলবে বিএনপি কিংস পার্টি ছিল, কারণ কিং নিজে পার্টির প্রধান ছিলেন, এটা তো হতেই পারে। তো আবার 111-এর সময় কিংস পার্টি আরেক রকম ছিল, তারা মানে আর্মির থেকে একটা পার্টি বানানোর চেষ্টা করছিল। তো আর্মি তখন কিং ছিল না, তো কিং ছিল ফখরুদ্দিন সাহেব। তো ওটা ওইভাবে হয় না, কিন্তু হইতে পারে ক্ষমতার সঙ্গে তার সংলগ্ন। আপনি যদি ক্ষমতার সঙ্গে কাছাকাছি থাকা বলেন তাহলে এনসিপি কিংস পার্টি, এটা আমি মনে করি। এটা এই কারণে মনে করি এনসিপি আসলে বড় ক্ষতিটা করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। ইউনূস সাহেব বলছে না আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো, ওরা বলতেছে আমাদের তো কেউ চিনে না। আমি তাদের বললাম ওদেরকে বললাম তোমাদের দেশের সমস্ত লোক চিনে, তারা পার্টি করতেছে। সবচেয়ে বড় ড্যামেজটা এনসিপি করে দিয়েছে ইউনূস সাহেব নিজে। এই কথা বলার মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন এটা তার পার্টি, উনি প্রমাণ করছেন। আজকে আবার দেখেন 2-3টা ঘটনা বলি আমি আপনাকে। আজকে আবার সাজিদ আলম একটা স্ট্যাটাস দিছে, উনি তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার তার অনেক আকাঙ্ক্ষা 5 বছরের। তার মানে কি দাঁড়াচ্ছে যে উনিও ওই কিংকে পছন্দ করতেছেন, ওনাকে উনি ভালোভাবে কিং হিসেবে পাতে চান। আবার গতকালকে দেখলাম এক ইউটিউবার সে একটা থিওরি দিচ্ছে যে কিভাবে 2029 সাল পর্যন্ত ইউনূস সাহেবের থাকা উচিত। মিলে যায় কিন্তু এগুলো। তো এগুলি ইকুয়েশন ধরলে পরে মনে হয় যে ইউনূস সাহেব হয়তো থাকতে চান। আর ইউনূস সাহেবের একটা স্বভাব আছে, কোনো একটা পথ পেলে উনি ছাড়তে চান না, ওনার কোনো ছাড়ার ইতিহাস নাই, জোর করে ছাড়া দিলে ছাড়ে। গ্রামীণ ব্যাংকের জন্য যখন এমডি ছিলেন, গ্রামীণ ব্যাংকের নিয়মে আছে, অধ্যাদেশে আছে এমডির বয়স হবো 60 বছর, ওনার পর জন্য 71 বছর। তখন উনি আদালতের রায়ের কারণে ওনাকে ওখান থেকে সরতে হয়েছে, উনি তাও সরতে চান নাই। 10 বছরকে আপনি থাকবেন আমি থাকুক, আপনার এই অনুষ্ঠান ধরেন 40 মিনিটের, আপনার 55 মিনিট প্রথমে চালামো, এটা হবে? তো ওনার টেনুর হলো পর্যন্ত 60 পর্যন্ত, উনি 71 পর্যন্ত রয়েছেন, লজ্জাও পান না। না না, ওনাকে এটা তো উচিত না। এরকম আকাঙ্ক্ষা তো এই সরকারের নেই বলে অনেকে কে বললো বলে থাকেন। কে বললো নেই? আমি তো বলি আছে। জি, নমুনা তো তাই কয়।